আরেফিন, আজ তো সংসদে বেশ কয়েকটি সভা রয়েছে, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ পূর্বী। মূলত সংসদীয় দলের যে সভা, সেই সভা চলছে একেবারে শেষ মুহূর্তে এখন সভা, এবং খানিক বাদেই সভার কার্যসূচি নিয়ে বা সিদ্ধান্ত নিয়ে সরকার দলীয় যিনি চিফ হুইপ রয়েছেন নুরুল ইসলাম মনি, তিনি একটা সংবাদ সম্মেলন করবেন, সেখানে হয়তো বিস্তারিত তুলে ধরা হবে। তবে যতদূর আপনি নিজেও বলছিলেন, বেশ কয়েকটি স্থায়ী কমিটির বৈঠকে স্থায়ী সংসদীয় যে কমিটি, সেই কমিটিগুলোর পূর্ণ রদবদল কিছু করা হবে। সেক্ষেত্রে সংবিধানে যে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে, যার ফলে এই অধিবেশনে কিন্তু সকল সংসদীয় কমিটিগুলো করার কথা রয়েছে। সেখানে বিরোধী দল থেকে জুলাই সনদ যেহেতু এখনো বাস্তবায়ন হয়নি, সেই কারণে সেখানকার অর্থ সংসদীয় কমিটির সভাপতি পদ হিসেবে বিরোধী দল থেকে কাউকে নেওয়া হচ্ছে না, এবং সেটি নিয়ে খানিকটা উত্তেজনা রয়েছে সরকার দল এবং বিরোধী দলের মধ্যে। সেসব বিষয় নিয়ে হয়তো আলোচনা হবে, এবং সেই সঙ্গে আরেকটি বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। এর আগে যে 7 থেকে 8টি সংসদীয় কমিটি করা হয়েছে, সেখানকার স্থায়ী কমিটি করা হয়েছে বেশ কয়েকজনকে, যেখানকার কয়েকজন আবার এরই মধ্যে সরকারের মন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন। ফলে সেই জায়গাগুলো রদবদল আনা হবে। যেহেতু মন্ত্রীরা সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি পদ থাকার বিষয়ে এক ধরনের যদি বলি বিধিনিষেধ রয়েছে, ফলে সেই জায়গা পরিবর্তন আসবে। এছাড়া সংসদ কতদিন চলবে, এবং জানেন আগামী মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি জাতিসংঘের উদ্দেশ্যে তিনি বাংলাদেশ ছেড়ে যাবেন। ফলে সংসদ অধিবেশনটা খুবই সংক্ষিপ্ত হবে, তৃতীয় অধিবেশন, এবং সেই অধিবেশন আগামী মাসের 11 বা 12 তারিখ পর্যন্ত অধিবেশন চলবে, যেটা আজকে থেকে শুরু হচ্ছে। এবং সেই অধিবেশনে জুলাই সনদের কার্যসূচি নিয়ে যেমন আলোচনা আছে, তেমনি রয়েছে সংবিধান সংশোধন যে কমিটি, সেই কমিটির বিষয় নিয়ে অগ্রগতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। সব মিলিয়ে 3টা নাগাদ সংসদ সভা শুরু হবে। সেই বিষয়ে নিঃসন্দেহে আপনারা জানবেনও। খানিক বাদে চিফ হুইপ বক্তব্য দেবেন, সেই খবর নিঃসন্দেহে আপনারা জানাবো। পূর্বী, অনেক ধন্যবাদ আরেফিন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।